Assalamu alaikum. This is a breaking news, ladies and gentlemen. It's not even breaking news. It is a crazy news, dangerous news. For example, আপনারা জানেন যে ইসরায়েল ইরান যুদ্ধ নজিরবিহীনভাবে চলছে, দিন রাত একে অপরকে আক্রমণ করতেছেন। আপনার ইরানও কোনো অবস্থাতেই থেমে নেই, তারা পাল্টা রিটেলিটরি আক্রমণ করেই যাচ্ছেন প্রতিনিয়ত, এবং সাবস্টেন্সিয়াল ড্যামেজ হ্যাজ বিন ডান বাই দেয়ার অ্যাটাকস, পার্টিকুলারলি মার্কিন বেইসগুলোতে নজিরবিহীন ক্ষতির সম্মুখীন হয়েছে, কোনো কোনোটা ধ্বংস হয়ে গেছে আপনারা জানেন, এবং নেভাল বেইসও আক্রমণ করা হয়েছে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটা, সেটা হলো যে আপনার ইরানের মিসাইলের আক্রমণে আপনার ইসরায়েল একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ, আপনারা জানেন তো, সেই আপনার নাতাঞ্জ পারমাণবিক নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যেটা আছে সেটাতে আপনার একটা আক্রমণ হয়েছে, মিসাইল মানে একটা ড্রোন হামলা হয়েছে। সেই কারণে এটা নজিরবিহীন একটা রেডিয়েশন লিকের পর্যায়ে চলে যাচ্ছে। ইসরায়েলি গভর্নমেন্ট জনগণকে হুঁশিয়ার করে এবং সতর্ক করতেছেন বর্তমানে, এটা যদি সত্যিকার অর্থেই ঘটে থাকে, ইট ইজ এ ডেঞ্জারাস মুভ এবং ডেঞ্জারাস ইনসিডেন্ট, বিকজ এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মানে আপনার মানে স্বাস্থ্যকে ঝুঁকি মুখে মৃত্যুর দিকে আপনার ঢেলে দিতে পারে। এতটাই মারাত্মক নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আপনার প্লান্টগুলার যে রেডিয়েশন লিক, যেটা এটা আমরা জাপানে দেখেছি অনেক ক্ষেত্রে, সেটা কী ঘটেছে লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই হলো যুদ্ধের সবচেয়ে মারাত্মক, মানে শুধু আক্রমণের মধ্য দিয়ে তো জীবন এবং জানমালের ক্ষতি হচ্ছেই, সবচেয়ে বড় যে ক্ষতিটা, এই যে ঘটনাটা যদি নিউক্লিয়ার ফ্যাসিলিটিস মানে এই ধরনের আক্রমণ, মানে এই যে আক্রমণটা, এটা যদি এই লিকিংটা যদি বন্ধ না হয় এবং এটাকে যদি রিপেয়ার না করতে পারে তারা, তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি বা প্রাণের ঝুঁকিতে তারা পড়তে যাচ্ছেন, নিশ্চিত করে বলতে পারি। এট দ্য এন্ড আই উড সে উই ওয়ান্ট পিস, নো মোর ওয়ার, স্টপ দ্য ওয়ার। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।